নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলুর কুলচা। এটা আমি আটা দিয়ে বানাবো, তো চলুন দেখি কিভাবে বানানো যায় আলুর কুলচাটি। অ্যাকচুয়ালি আমি হেলথের কথা মাথায় রেখে এটা আটা দিয়ে বানাচ্ছি। তো আমার এটা বানাতে প্রথমেই লাগবে আটা। তো দেখুন এখানে আমি আটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দারও করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব ঘি। ঘিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মিশিয়ে নেব, ময়ম দিয়ে নিতে হবে। ময়মটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি মিডিলে একটু ফাঁক করে নেব। ঘরে পাতা টক দই এখানে আমি জল সহ দিয়ে দিচ্ছি। দেবো বেকিং পাউডার 4 চামচের 1 চামচ নিয়ে নিলাম। এটা কিন্তু দইয়ের সাথেই মিশিয়ে নিতে হবে, ডাইরেক্ট আটার মধ্যে দিলে হবে না। মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম খাবার সোডা। দেখুন কেমন ফুলে উঠেছে দইটা, মিশিয়ে নিলাম। এবার আমি এটা মাখিয়ে নেবো। দেখুন কেমন ফুলে উঠেছে। দেখুন এটা মিশিয়ে 2 থেকে 3 মিনিট রাখবেন, তারপরে এটা সমস্ত আটার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ডোটা মাখবো। তবে ডোটা কিন্তু খুব শক্ত হবে না। দেখুন আমি যেভাবে মাখাচ্ছি সেইভাবে মাখবেন, হালকা হাতে মাখবেন, বেশি প্রেস করতে হবে না। অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবেন ডোটা। তো দেখুন ডোটা আমার এরকম হবে, আর একটু জল দেবো। একটু জল দিয়ে দিয়ে মাখলে হাতের এই আটাগুলো নেমে যাবে। তো দেখুন এটা আমি আরও 10 মিনিট মাখিয়ে নিয়েছি। তো মাখানোর পরে এরকম হয়েছে। এটা আমি রেখে দেবো রেস্টে। এটা মিনিমাম আধ ঘন্টা থাকবে। এটা আমার ঢাকা দিয়ে থাকলো। কুলচা যেহেতু বানাচ্ছি, তো আমার এখানে আলু লাগবে। তো আমি এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন। দেখুন আমি রেখে দিচ্ছি থালায়। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ম্যাশ করতে হবে। আপনারা চাইলে হাতেও করতে পারেন, আবার গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। তবে এটা ভালো করে করবেন যাতে ভেতরে একটু দলা ভাব না থাকে, এরকম মোলায়েম হবে। দেখুন যতটা সম্ভব মোলায়েম করবেন। তো আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আদা কুচনো, লঙ্কা কুচনো আর ধনে পাতা কুচনো। এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বিট নুন। দেখুন এখানে আমি বিট নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে 2 নুন মিশিয়ে করতে পারেন, একটু সাদা নুন আর বিট নুন দিলাম, সামান্য একটু খাবারের নুন যেটা সাদা নুন। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। কালারফুল করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার মাখিয়ে নেব, ভালো করে মাখতে হবে। তো দেখুন মাখানোটা আমার হয়ে গেছে। এবার আমি এটা সাইডে সরিয়ে রাখবো। আমি আটাটা নিয়ে এসেছি, দেখুন কতটা নরম হয়েছে। তো এবার এটা আমায় লেচি কেটে নিতে হবে। তো আমি অলরেডি হাতে একটু আটা মাখিয়ে নিয়েছি। এখান থেকে আমি এটা কিন্তু বড় বড়ই হবে, রুটির থেকে বড় সাইজ হবে। তো এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। 14টা লেচি আমার হয়ে গেছে। এবার আমি এক একটা লেচিকে এরকম করে গোল করে নেব। এটা সাইডে আমার গোল হয়ে গেছে। এবার এটা আমার আলু স্টাফিং দিতে হবে। এরকম ভেতরে গর্ত করে নেব। আপনাদের হাতে যদি লেগে যায় তাহলে একটু আটার মধ্যে ডিপ করে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। এবার আমি এর মধ্যে দেখুন 1 চামচ আলুর পুরটা দিয়ে দেবো। এবার এটাকে সুন্দরভাবে কভার করতে হবে, কোণা থেকে কভার করতে করতে যাবেন। দেখুন হয়ে গেল। এবার আমি এখানে 4টা বেলনা নিয়ে নিয়েছি। একটু আটা ছড়িয়ে দিলাম। যে দিকটায় আমি বন্ধ করলাম সেই দিকটা নিচের দিকে দেবো। ওপর থেকে আর একটু আটা ছড়িয়ে নেব। সেন্টারের দিকে প্রথমে বেলবেন। এটা গোল হবে না, এটা একটু লম্বাটে শেপ হবে। তো দেখুন এটা মোটা হবে, থিকনেসটা একটু দেখে নিন, এরকম হবে মোটাটা। আশা করি বুঝতে পারছেন। আর এদিকে দেখুন আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আমার ছেলে চলে গেছিলো, একটু দরকার ছিল, তো এর ওপরে আমি দিয়ে দিয়েছি একটু তিল আর ধনে পাতা। আর এদিকে দেখুন আমার এটা কড়াইটা গরম হয়ে গেছে, তাওয়াটা, এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এটাকে ভালো করে গরম করবেন। দেখুন এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো, এটা জলেই হবে, থেকে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন আমি আর একটা করে নিয়েছি। এবার আবার এর মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দেবো। খুব বেশি স্টাফিং দেবেন না, তাহলে কি হবে ওপরটা ফেটে যাওয়ার ভয় থাকবে। তো এইভাবে মুখটা বন্ধ করে নেব যাতে খুলে না যায়। গোল করে নেব। আবারও একটু আটা ছড়িয়ে দেব। আমি এটা আটার বানাচ্ছি, আপনারা চাইলে
ময়দারও বানাতে পারেন, তবে আটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুব পুষ্টিকর। এবার আমি এই স্টেজেই দিয়ে দেবো তিল। তো সরি, আমি এখানে কালো জিরে দিচ্ছি। আমাদের 1 বছর তিল খেতে হয় না, যার জন্য আমি তিল দিতে পারলাম না। তিল এনেও আমার মনে ছিল না। দেখুন আমি সাদা তিলও নিয়ে এসেছিলাম, কিন্তু দিতে পারবো না। এরকম তিল আপনারা নিয়ে নেবেন, এর উপরে ছড়িয়ে দেবেন। আমাদের তিল খেতে হবে না, ওই জন্য আটকে আমরাই তো খাবো, ওই জন্য আর দিতে পারছি না। তো তিলটা দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি শুধু এখানে কালো জিরেটা ব্যবহার করছি। ধনে পাতা, আপনারা কালো তিল আর সাদা তিল ব্যবহার করবেন, তাহলে কি হবে, এটা দেখতে খুব ভালো লাগবে। এবার আমি ওপর থেকে একটু প্রেস দিয়ে নেব। দেখুন দেখতে ভালো লাগবে, এটা দিলে পরে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি দেখে নেব ঢাকনাটা খুলে। দেখুন ফুলে গেছে, দেখেছেন? এবার আমি এটা উল্টিয়ে দেবো। এটাও শুকিয়ে গেছে। আর দেখুন এবার আমি এটা উল্টিয়ে দেবো। আমি তেলটা ব্রাশ করে নিই, যার জন্য নিচে লেগে গেছে। তো এবার আমি এর ওপর থেকে, আপনারা চাইলে এটা বাটারেও করতে পারেন, ঘিও করতে পারেন, বা সাদা তেলেও করতে পারেন। এবার আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে, আমি আবারও বলছি, এটা বাটার দিয়ে করতে পারেন, কারণ সবার ঘরে বাটার থাকে না, সেই কথা মাথায় রেখে আমি ঘি দিয়েই করছি। ঘিটা স্বাস্থ্যের জন্য ভীষণই। দেখুন এটা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি আটার করেছি, আপনারা চাইলে ময়দার করতে পারেন, তাহলে সাদা ভাবটা আসবে। যেহেতু এটা আটার, সেহেতু সেই জন্য এটা লাল ভাব হয়ে এসেছে। তো আমার এটা হয়ে গেল, এটা আমি রেখে দিলাম। এবার আমি নেক্সটটা করে নেব। সেম প্রসেস, জল দিয়ে দেবো। এই জলের মধ্যে আমি এটা বসিয়ে দেবো। দেখুন এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো আমি ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখুন এবার আমি এটা উল্টিয়ে দেবো। জলটা শুকিয়ে গেছে। দেখুন এবার আমি এর উপরে দিয়ে দেবো ঘি। দেখুন কি সুন্দর টপকা টপকা হয়ে ফুলছে। দেখুন কি সুন্দর টপকা হয়ে ফুলেছে। তো এইরকম প্রত্যেকটা টপকা হয়ে ফুলবে। প্রথমটা একটু 19-20 হয়ে যায়, কিন্তু পরেরগুলো সব ঠিকঠাকই হয়। তো এইভাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে একবার বানানোর। তো এটা আমার ভাজা হয়ে গেল। দেখুন এদিক দুদিক আমি সুন্দরভাবে সেঁকে নিয়েছি। এবার এটা আমি তুলে রেখে দেবো। দেখুন কি সুন্দর লাগছে। তো এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর সকলে মিলে খাবেন, আর আমায় জানাবেন এটা কেমন হয়েছে আটার কুলচা। একই প্রসেসে করে নেবো। তো আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা হাই হিটে গরম করতে দেবেন। এবার গ্যাসটা একটু কমিয়ে রেখে আমি এবার কুলচাটা ছেড়ে দেবো। হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। খুলে দেখে নেব। দেখুন কি সুন্দরভাবে ফুলছে। এবার এটাকে আমি উল্টিয়ে নেব। এইভাবে পারফেক্টভাবে যদি আপনারা ময়দাটা মাখেন, তাহলে প্রত্যেকটা কুলচাই কিন্তু সুন্দরভাবে ফুলবে। কি সুন্দরভাবে ফুলে গেছে। এটাও আমার ফুলে গেছে। তো কোথাও যদি ফুটো হয়ে যায় একটু চাপ দেবেন, দেখবেন এই দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। একটু ফুটো হয়ে যেতেই পারে উল্টানোর সময়, তাহলে সেই জায়গাটায় চাপ দিলেই সুন্দরভাবে ফুলে যাবে। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন এই জায়গাটা আমার ফুটো হয়ে গেছে, দেখেছেন ভাব বেরোচ্ছে। যেখানটা আমি চাপ দিয়েছিলাম আর সুন্দরভাবে ফুলে গেল। তো দেখুন আমার এই কটাই ভাজা হয়েছে। তো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে কুলচাগুলো। গরম খুব। দেখুন ভেতরের আলু স্টাফিংটা এত গরম, আমি হাত দিতেই পারছি না। দেখুন পুরো ফুলেছে। এই দেখুন পকেটে দেখুন কি সুন্দর একটা গন্ধ আসছে। তো কুলচাগুলো সুন্দরভাবে ফুলবে। দেখুন এ দেখুন সুন্দরভাবে ফুলেছে। আমার প্রত্যেকটা কুলচাই সুন্দরভাবে ফুলেছে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। কি সুন্দরভাবে ফুলে গেছে। তো এইভাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আমার তো সব হয়ে গেল, এটাই লাস্ট ছিল বাকি। এটাই আমার শেষ হয়ে গেল। সবার অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি পড়ে আছি। ভাজতে ভাজতেই সবাইকে দিয়ে দিয়েছি। তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি, আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে চেষ্টা করবেন। এই আমি যেভাবে বানিয়েছি সেভাবেই বানাবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এটা আমার হয়ে গেল, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো দেখুন এখানে আমার পড়ে আছে। আমি এতগুলো খেতে পারবো না, আমার ময়দা মাখাটা বেশি হয়ে গেছিলো। তো আমার কাজের মেয়েকেও দেবো।